الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين উপস্থিত শ্রদ্ধেয় জগতম সম্মানিত বেরাদারান ইসলাম, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যিনি আমাদেরকে এই মসজিদে আসার সুযোগ দান করেছেন। তারপরে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য বিষয় হচ্ছে ইসলামে পুরাপুরি পরিবেশন হয়ে যাওয়া, অর্থাৎ ইসলামের প্রত্যেকটা বিধানকে মেনে নিতে হবে, সে সম্পর্ক হবে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিগণ, যারা আমাকে বিশ্বাস করেছ, আমার প্রতি ঈমান নিয়ে এসেছ, আমার প্রত্যেকটা বিধানকে মেনে নাও। সেই বিধান কি? কালমায়ে তাইয়্যিবা থেকে নিয়ে আপনার যখনই কালমায়ে তাইয়্যিবা পড়ে নিলেন, তখনই যেগুলা ইসলামী আরকান, অর্থাৎ যেগুলা বিধান আছে শরিয়াতে, সেই বিধানকে মানতে হবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহর বিধান কি কি আছে? কালমায়ে তাইয়্যিবা পড়ার পরে 2 নম্বরে এসেছে নামাজের কথা। যে নামাজ থেকে আমরা আজকে গাফিল হয়ে আছি, অর্থাৎ দূরে সরে আছি, নামাজকে আমরা কিছুই মনে করি না। তারপরে বলা হয়েছে ওয়াতুজ যাকা। কালমায়ে তাইয়্যিবা পড়ার পরে ইসলামের বিধান হলো নামাজ, তারপরে বলা হয়েছে যাকাত। তাহলে 1 নম্বর হয়ে গেল, ঈমান নিয়ে আসার পরে নামাজ পড়তে হবে। 2 নম্বরে যাকাত দিতে হবে। তারপরে বলা হয়েছে রোজার কথা। তাহলে নামাজও ফরজ হয়ে গেল, রোজাও ফরজ, আপনার যাকাতও ফরজ, 4টি হয়ে গেল বিধান।
আর কোনো বিধান আছে কি নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেন, যদি কোনো মানুষের মাল থাকে, টাকা পয়সা বেশি হয়ে যায়, তাহলে তাকে হজে যেতে হবে। এবার হজের দুটা দিক আছে, দুইটা ভাগ আছে। একটাকে বলা হয় হজ আর একটাকে বলা হয় উমরা। একটা হলো হজ আর একটা হলো উমরা। একটা নির্ধারিত সময় আছে যেটা শাওয়াল মাসে মানুষ যায়, অর্থাৎ শাওয়ালের যখন 20 দিন শেষ হয়ে যায় তখন সে বাড়ি থেকে বাইর হয়ে যায়। 40 দিন পর্যন্ত মক্কা এবং মদিনা, মুজদুলফা, মিনার ইত্যাদি জায়গা, সেখান থেকে মানুষ ফেরত আসে। তার কত ফজিলত আমি আপনি বলছি, তার কোনো ফজিলত নাই। এই একটা টাকা হয়েছে সেই জন্য হজ করতে চলে গিয়েছে। টাকা থাকলেই তো বলা হয়েছে, টাকা যার থাকবে ওয়াকি বলা হয়েছে ওই যাবে হজ করতে, ফকিরকে বলা হয়নি। ফকিরকে বলা হয়েছে নমাজ পড়ো, ফকিরকে বলা হয়েছে কি রোজা রাখো। কালমায়ে তাইবা পড়ার পরে ফকিরকে নমাজ পড়তে হবে। তাহলে ফকির যে তাকে নমাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে, তার উপরে জাকাত নাই। তাহলে দুইটি জিনিস তাকে করতে হবে। ফকির হইতে গেল তাকে আমি 5 রাকাত পড়বো, 5 ওয়াক্তের নামাজ আদায় করব, ওয়াকও 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আমার জন্য, আমার 20 বিঘা জমি আছে, আমার জন্য 6 রাকাত নামাজ ফরজ, 6 রাকাত নামাজ আমাকে আদায় করতে হবে, ফকিরকেও তা আদায় করতে হবে। তাহলে হজ ফরজ আছে কাদের জন্য? যারা মক্কা থেকে ঘুরে আসবে এবং যাওয়ার টাকা, আসার টাকা, সাবিলা বলা হয়েছে, যাওয়া আসার রাস্তা যতগুলা খরচ আছে, খরচ লাগে, অতটা টাকা যার কাছে আছে তাকে হজ করতে হবে। এটা হলো কি ইসলামের বিধান। এই আমাকে নমাজ, রোজা, যাকাত, হজ 4টি পাওয়া গেল। এই 4টি বিধান, 2টি বিধান, 3টি বিধান হয়ে গেল ফকিরের জন্য, আর পয়সাওয়ালার জন্য হয়ে গেল 5টি বিধান। যাকাত তাকে দিতে হবে আর হজ করতে হবে। তো 2টি থেকে আমরা সরে আছি, অর্থাৎ 4টে থেকে সরে আছি, একটা শুধু কালমায়ে তাইবা পড়ে নিয়েছি। কালমায়ে তাইবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ার পরে আমি আপনি বাড়িতে বসে আছি, মানে শুনে রেখেছি যে ব্যক্তি কালমায়ে তাইবা পড়ে নিবে সে জান্নাতে চলে গেল। শুনেছি মুলবিরা তাকরির করছে। কালমায়ে তাইবা পড়ার মানে প্রত্যেকটা বিধানকে মানছি, প্রত্যেকটা বিধানকে মানছি। যে কালমায়ে তাইবা পড়বে তাকে প্রত্যেকটা বিধান তাকে মানতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার ব্যক্তিগণ, যে আমাকে বিশ্বাস করেছ, যে কালমায়ে তাইবা পড়েছ, ভালো করে শুনে নাও, উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের বিধানকে মেনে নাও, পুরাপুরি ইসলামকে মেনে নাও। অর্থাৎ ইসলামের যতগুলা বিধান আছে, যতটি যার পরি ফরজ হয়েছে সেটিকে আদায় করে নাও। যদি হজ তোমার ফরজ হয়েছে, যদি তুমি হজ না আদায় করো তাহলে তোমার প্রত্যেকটা বিধানকে মানা হলো না। যাকাত তোমার পরি ফরজ হয়েছে, যাকাত তুমি আদায় করলে না, তোমার ইসলাম বিধানকে তোমার পূর্ণভাবে মানা হলো না। নামাজ ফরজ হয়েছে, নামাজ তুমি আদায় করলে না, তোমার দাড়ি পেকে গেল, তোমার দাঁত উঠে গেল, তুমি কোঁকড়া হয়ে গেলে, কত গালা তুমি অসুখ কাটলে, তবু তোমাকে খেয়াল হলো না, হোশ হলো না, এখনো তুমি বেখেয়াল হয়ে আছো, এখনো তুমি পাগলামো করো, কি নামাজ পড়ে কি লাভ হবে? তাহলে বোঝা গেল ইসলামের বিধানকে মানতে গেলে যে কালমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়ে নিয়েছে তাকে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। 1 ওয়াক্তের নামাজ আদায় করলে পর তাকে মুসলমান বলা যাবে না, তাকে মুসলমান বলা যাবে না। তাকে কে বলা যাবে? হাদিসের ভাষায় কি এসেছে তাকে বলা কি যাবে? নবীজি বলছেন বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাত। এবার যতগুলা মানুষ আছে পৃথিবীর বুকে, বাছাই যদি করি আমার বাড়িতে, আপনার বাড়িতে, প্রত্যেক বাড়িতে যদি বাছাই করা হয়
कि के मुसलमान आचार के मुसलमान नয়। হাদিসে বলে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিসে এসে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন কি নবীজি বলেছেন, যেই ব্যক্তি নামাজ পড়লো মানে কি এক ওয়াক্তের নামাজ পড়লো এই কথা বললেন না, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করলো, অর্থাৎ দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 17 রাকাত নামাজ ফরজ করেছেন। ফরজ নামাজ যে দিন রাতের মধ্যে আদায় করে নিল 17 রাকাত ফরজ নামাজ, তাকে কাফের কোন হালাতে বলা যাবে না। তাহলে কাফের কে? কাফের গ্রামে আমার ভাই কাফের, আপনার বাপ হলো কাফের, আপনার মা হলো কাফেরা, আপনার বেটি হলো কাফেরা। অর্থাৎ আপনার বাড়িতে 5টা বেটার মধ্যে একটা বেটা 5 ওয়াক্তের নামাজ আদায় করছে, তারপরে আরো যেগুলা বেটা আছে 1 ওয়াক্তের নামাজ আদায় করে, তারা হলো কাফের। অর্থাৎ আমার বেটার মধ্যে আমি যদি দিন রাত্রির মধ্যে 1 ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দিই, জেনে শুনে নামাজ পড়তে হয়, নামাজ ফরজ হয়েছে, জ্ঞান হয়ে গেছে, বুদ্ধি হয়ে গেছে, হুঁশ হয়ে গেছে, 14 বছর বয়স পেয়ে গিয়েছে, তারপরে আমি যদি নামাজ ছেড়ে দিই, আমার মুসলমানের গুনতিতে নাম থাকলো না। কে বলছেন এই কথা? এই কথা কে বলছেন? নবীজি বলছেন এই কথা। কি বলছেন? বাইনাল আবদি বাইনাল কুফরে তারকুস সালাত। তাহলে আমরা কতটা ঢুকে আছি ইসলামের ভিতরে, একবার আমাকে খেয়াল করতে হবে, একবার আমাকে দিমাগটা লাগাইতে হবে। আমি যদি 1 ওয়াক্তের নামাজ জেনে শুনে যদি ছেড়ে দিই, আমার প্রতি নামাজ ফরজ আছে, আমি যদি নামাজ ছেড়ে দিই তাহলে আমি কাফের হয়ে গেলাম, কুফরি আমল করলাম। তাহলে কুফরি যদি আমি আমল করি তাহলে আমার ঠিকানা কি হবে? আমি কোন মুখখানে আমি দাবি করি ঈমানওয়ালা, আমি কোন মুখখানে দাবি করি আমি মুসলমান আমি কখনো থাকতে পারলাম না। আমি বিনা উজরে নামাজ ছেড়ে বসে আছে, নামাজ আমি আদায় করছি না। জুমার নামাজ পড়ে মুসলমান হওয়া যাবে না, 2 ঈদের নামাজ পড়ে মুসলমান হওয়া যাবে না, জানাজার নামাজ পড়ে আপনার মুসলমান হওয়া যাবে না। এখন যদি এই গ্রামে একটি লোক যদি মৃত্যু হয়ে যায়, আমরা কত ইসলামকে মানছি, কত বিধানকে মানছি। আসরের পরে এলান হয়ে গেল, আসরের নামাজের পরে কি হবে? ওই মৃত্যু ব্যক্তিটার জানাজার নামাজ হবে, জানাজা পড়া হবে। এবার যেই লোকটা জীবনে জুম্মাও পড়েনি, সেই লোকটাকে সেদিন দেখতে পাবেন, এইখানে দেখতে পাবেন। কতটি দেখতে পাবেন? 4000, 5000, 20000, 10000, যার যেমন লোক আছে, যেভাবে এলান হয়েছে সেইভাবে কিন্তু মানুষ জুটে গেল। নামাজিরা নামাজ পড়লো মসজিদে, আর যেগুলা জীবনে নামাজ পড়ে না তারা কিন্তু কুরসিলে বাইরে বসে থেকে গেল, কুরসিলে দাঁড়িয়ে থেকে গেল, কুরসিলে বসে থেকে গেল, রাস্তায় থেকে গেল। তারা তো জানাজা নামাজ পড়বে না। কেন পড়বে না? টাইম দেওয়া আছে নির্ধারিত, কি আসরের নামাজের পরে জানাজার নামাজ হবে, এশারের নামাজের পরে জানাজার নামাজ হবে, ফজরের নামাজের পরে জানাজার নামাজ হবে, অর্থাৎ নামাজের পরে জানাজার নামাজ হবে। ওরা এটা কিছু মনে করলো না। ওরা মনে করলো কি জানাজার নামাজটা যদি না পড়ে তাহলে খুব বড় গুনাহ হয়ে যাবে। এটাই মানে 1 নম্বর, মানে নেকির মধ্যে 1 নম্বর নেকি। মানে ইসলামী শরিয়ত, আমি যে প্রত্যেকটা বিধানকে মানবো, তো বিধানের মধ্যে এটা হলো বিধান। আপনার যদি সিঙ্গিমারিতে লোক মরে যায়, আপনি মাটি দিতে গেলেন না, আপনি জীবনে যদি মাটি দিতে না যান, আপনার কুণ্ডে লাচিপুরে যদি মাটি দিতে না যান, আপনার লোহাগড়া যদি মাটি দিতে না যান, পুয়াখালীতে মাটি দিতে না যান, বাহাদুরগঞ্জ এলাকায় লোক মরেছে সেখানে আপনি মাটি দিতে গেলেন না, আপনি দুনিয়ার কোনো এলাকায় গেলেন না, নবীজি আপনাকে জীবনে ধরবেন না। কেন? আপনি কেন অপেক্ষা করছেন জানাজার জন্য? কি জানাজার নামাজটা আমি গিয়ে পড়বো, আর এই জন্য সে আসে, এই জন্য পড়ে কি তার সাথে তার কুটুম তালি আছে, মেহমানদারি আছে, বেটির বিবাহ দিয়েছে, কিংবা ভাইয়ের কিংবা তা হয়ে লাগে, কিংবা ভাইয়ের শ্বশুরের বাড়ি হলো, এই করা, এই জন্য আসে। যদি না যায় তাহলে নিন্দা করবে, নিন্দা ঢাকার জন্য মানুষ আসে, নামাজের জন্য আসে না, নেকির জন্য আসে না। আর বলে কি আমি শরিয়তকে কম মানে, আমার পূর্ণ ঈমান আছে, আমার কোনো জিনিসের কমি নাই। কোনোটা জানাজার নামাজ আমি ছাড়ি না, নামাজ ছেড়ে দিছি। কিন্তু এলাকায় লোক মরতে গেলে রাহিমুনির লোককে দেখতে পাওয়া যায়। দেখো তো সিঙ্গিমারির লোক কত বোঝা আছে, মলমলির লোক পাওয়া যাচ্ছে না। দেখো লাশিপুরের লোক সব জানাজাতে হাজির থাকে। ওই লোকটা জীবনের নামাজ আদায় করেছেন, 5 ওয়াক্তের নামাজ, যেটা ফরজ নামাজ আছে সেটা আদায় করতে হবে। আপনি যদি ওই গ্রামে না যান, আমার গ্রামে না যান, আপনাকে আমাকে ধরবেন না, আপনাকে ধরবেন না। হ্যাঁ, গ্রামে লোক মরেছে, গ্রামের লোক মরেছে,
যদি কেউ মাটি না দেয় তাকে ওপরে রেখে দেয়। নামাজ তো হবে আসরের নামাজের পরে জানাজার নামাজ, কিন্তু ওই বেনামাজি গেলা যেগুলা আসলো তারাকে যে আপনি মসজিদে দেখতে পেলেন না, জানাজার নামাজ দেখতে পেলেন, তো আপনি ভেবে নিতে হবে কি আপনার কোন নামাজটাকে সেই মূল্যবান মনে করছে, কোনটাকে সেই গুরুত্ব দিয়েছে, কোনটাকে বেশি ভালোবাসে। মানে ওই জানাজার নামাজটাকে ভালোবাসলো আর যেটা ফরজ আছে সেটাকে কিন্তু ভালোবাসলো না। ওইটাও যদি ছেড়ে দেয় জানাজার নামাজ ছেড়ে দেয় তো গুনাহগার হবে কি? কেউ যদি জানাজার নামাজ না পড়ে গ্রামে তাহলে গুনাহগার হবে। ওর মধ্যে 10টা লোক চলে গেছে, আমি গেলাম না কোনো কাজে, আমি চলে গেলাম, আমি গুনাহগার হব না। কিন্তু ওকে যদি আমি জানাজা পড়লাম না, আমি ফরজের আমি মসজিদে আসলাম না, কিংবা ওই নামাজটা পড়লাম এটা পড়লাম না, তো আমি কি 2 কেরাত নাকি পেয়ে যাব? জানাজার নামাজ পড়ার পরে মাটি দেওয়া হচ্ছে, জানাজার নামাজে এক কেরাত পাওয়া যায় এবং মাটি দেওয়ার পরে আর 1 কেরাত পাওয়া যায়। এবার মাটিতে এক কেরাত, আর মাটি দিতে গেলে এবং জানাজা নামাজ পড়তে গেলে 1 কেরাত 2 কেরাত নাকি পাওয়া যায়, 2 উহুদ পাহাড়ের সমান নাকি পাওয়া যায়। তো ওই বেনামাজি কাফের যে 1 ওয়াক্তের নামাজ পড়ে সে কি পাবে নাকি? সে পাবে না খো, কেন সে তো কাফের আছে, সে তো নামাজ আদায় করলো না আসরের, সে তো জোহরের নামাজ আদায় করলো না খো, ও তো ওই ইন্তজারে ওই অপেক্ষায় আছে, একে জলদি ঢাকো, আমাদের বাড়িতে কাজ আছে। যেটা ফরজ সেটা চলে গেল কোথায়? যেটা সুন্নাত নয়, যেটা এক মুসলমান আর এক মুসলমানের একটা হক বনছে, সেটাকে নিয়ে আমরা টানাটানি করি, সেটাতে খুব ভিড় হয়। যেটাতে ভিড় হওয়ার প্রয়োজন সেটাতে ভিড় হচ্ছে না, আর যেটাতে বিনা ভিড় হওয়ার প্রয়োজন সেটাতে আমরা ভিড় করছি। মেয়াকে এলান হচ্ছে 50 জায়গা, তার মোটর সাইকেলে দৌড়িয়ে বেড়াচ্ছে, যাও এলান করে বেড়াও, যাও এলান করে বেড়াও। এলান না হইতে গেলে মানুষ যদি না জড়িত বলে এই লোকটা খারাপ ছিল, এই লোক এই জন্য আর জানাজাতে বেশি লোক হয়নি, মানে বেশি লোক হইতে গেলে মানে লোকটা ভালো, বেশি লোক যদি হয় তাহলে লোকটা ভালো যে লোকটা মরেছে, আর বেশি লোক যদি না হয় তাহলে লোকটা ভালো নয়, এটা আমরা মনে করছি। জি না, আমল ভালো হওয়া চাই। 40টা ভালো লোক যদি, নামাজি মানুষ যদি ওই জানাজাতে হাজির হয়ে যায় তাহলে কাফি হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল, ভেবে নিতে হবে কি লোকটা জান্নাতি। আর 40 লাখ মানুষ যদি 1 ওয়াক্তের নামাজ আদায় করে না, জানাজায় হাজির হয়, ভাবতে হবে কি কপাল খারাপ আছে, আর কপালও তো ভালো নয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা মনে করছি কি জানাজাতে লোক বেশি হইতে গেলে, এলান করতে গেলে বেশি লোক হবে, আর আমার ভাই, আমার বাপ, আমার চাচা বেনামাজি জান্নাতে যাবে। জি না, যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ আমি আপনি আদায় না করব, জান্নাত পাবো না। আর 5 ওয়াক্তের আদায় না করতে, 5 ওয়াক্তের নামাজ যদি আদায় না করি তাহলে পূর্ণ মুমিন, পূর্ণ মুসলমান এবং পূর্ণ ঈমানে দাখিল হওয়া হলো না, বিধানকে মানা হলো না। তাহলে 1 ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয় তাহলে সে কাফের। কয় ওয়াক্তের মানুষ নামাজ ছেড়া আছে এখন? আজকে জুমার নামাজ পড়তে এসেছি, শুধু জুম্মার নামাজটা, তো এর মধ্যে এখন কতটি কাফের বাছাই করবেন? কতটি বাছাই করবেন কাফের? অনেক কাফের আছে, অনেক। আমার বাড়িতে 6 ভাইয়ের মধ্যে 5 ভাই কাফের, 6টা বহিনদের মধ্যে 5 ভাই বহিন হয়ে গেল কাফেরা, এবং দাদু দাদির মধ্যে বাছাই করতে গেলে যারা নামাজ পড়ে না এদের মধ্যে 3টা 4টা করে বাড়িয়ে যাবে কাফের, এবং কাফেরা বাহির হবে। তাহলে 5 ওয়াক্তের নামাজ যে আদায় করছে সেই মুমিন মুসলমান, যে 5 ওয়াক্তের নামাজ আদায় করে না তাকে খারাপ লাগুক, ঘৃণা লাগুক, সে কাফের। কে বলছে এই কথা? নবীজি বলছেন। কোথায় দলিল আছেন? মুসলিম শরীফের হাদিসে এসেছে। কি বলছেন? বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাত, যেই ব্যক্তি মুসলমান এবং কাফেরের মধ্যে এটাই ফরক, এটাই তফাৎ, এটাই বাছাই করা হলো কি একে মুসলমান বলা হয়, একে কাফের বলা হয়। তো কাফেরকে যে নামাজ পড়ে সে কাফের, আর যে নামাজ পড়ছে সে হলো কি মুসলমান। তাহলে যেগুলা লোক 5 ওয়াক্তের নামাজ আদায় করছে সেই মুসলমান, যে 5 ওয়াক্তের নামাজ আদায় করলো না, 3 ওয়াক্তের আদায় করলো সেই কাফের, 2 ওয়াক্তের আদায় করলো সেই কাফের, 4 ওয়াক্তের আদায় করলো, 1 ওয়াক্তের আদায় করলো না সেই কাফের। তাহলে 5 ওয়াক্তের যে আদায় করবে সেই মুসলমান। আমরা যেন পাক্কি মুসলমান হয় তাহলে ইসলামকে মানা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও। যখন পুরোপুরি আমি আপনি যখন ইসলামে দাখিল হব, প্রত্যেকটা বিধানকে যখন মানবো, তো পুরোপুরি টাইম নিয়ে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, তাহলে পূর্ণ মুমিন অর্থাৎ পূর্ণ মুসলমান হইতে পারবো, নচিত হইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, এই পৃথিবীর মানুষ তোমরা শয়তানদের অনুসরণ করিও না। শয়তানের অনুসরণ কোথায় হচ্ছে? চকে চকে হচ্ছে, চকে চকে শয়তানের
অনুসরণ করছি আমরা, শয়তানকে মানছে, শয়তানকে মানছি। চকে গিয়ে লম্বা লম্বা টাইম দিয়ে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা টাইম দিচ্ছি, 4 ঘন্টার জায়গায় 5 ঘন্টা সময় আমরা বিতাছি, আর সেখানে নিজের ইবাদতটা আমরা টাইমে এসে করতে পারি না, সেখানে টাইমটাকে আমরা ফালতু কাটিয়ে দিছি। ফালতু কাটাছি, ফালতু যেন না কাটাই। যদি কাটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা শয়তানের অনুসরণ করিও না। যদি শয়তানের অনুসরণ যদি করো, তাহলে তোমাদের শয়তান হলো প্রকাশ্য দুশমন। শয়তান বলে, এই যাইস না কি মাগরিবের নামাজটা এখন পড়ে করবি কি? এশারের সময় পড়ে নিবি, 15 মিনিট সময় থাকছে সেই জামাতে, সে টাইমখানে গিয়ে সুন্নত পড়া হয়ে যাবে। আর মাগরিবের নামাজ যদি বাকি থাকে তো এটাও আদায় হয়ে যাবে। আর আসরে যদি থাকে তো আর 5 মিনিট টাইমটা বাড়িয়ে দিয়ে তখন ঝগড়া শুরু করে দিব। 20 মিনিটের টাইম বাঁধবো, বাঁধে তখন ঝগড়া শুরু করে দেবো। বাকি নামাজ যত আছে সব রাতে আদায় করতে হবে। যত বাকি নামাজ আদায় আছে, বাকি নামাজ সব দিন আদায় হবে না। যদি কোনো অবস্থায় কোনো মজবুরিতে যদি থাকেন তাহলে বাকি নামাজ আদায় হবে। আর শয়তানের আড্ডাতে গিয়ে যদি বসে থাকেন, বলবেন কি এশা রক্তে গিয়ে আদায় করে নিব, আদায় হবে না। ওই নামাজ যদি আপনি ছেড়ে দেন, আপনিও কাফের। যেখানে দোকানে বসে আপনি আড্ডাবাজি করছেন, শয়তানদের অনুসরণ করছেন, সূর্য আপনার বিদায় হয়ে যাচ্ছে, আপনি বসে আছেন, পান চাবাইছেন, একটা পান শেষ হয়ে গেল, আরেক পান চাবাইছেন, আরেক পান শেষ হয়ে গেল, পান চাবাইতে আছেন, সময় বিততে যাচ্ছে, আপনার কোনো ভুরখাপ নাই, চতুর্দিকে আজান হয়ে গেল, মুখ আন্ধার হয়ে গেল, তবু আপনি বাড়ি আসতে চাচ্ছেন না, বলে এসারে তো আমি যাবো বাড়ি। এবার এসারের সময় আসলেন, কতগুলো আছে মানুষ এখনো যারা নামাজ পড়ে না, তাদেরকে দেখবেন 10টার সময় বাড়ি আসবে, আর এসে তার স্ত্রীকে পরেশান করবে, তার বেটিকে পরেশান করবে, বাড়ির লোককে পরেশান করবে। মানে ও এসারের পরে বাইরে হবে, বাড়ি থেকে খাবে না, আর বলবে কি 9টার সময়, 10টার সময়, 11টার সময় বাড়ি এসে বলবে কি জলদি ভাত খোল, জলদি ভাত দে, ওকে ভাত দিতে হবে, জুতা দিতে হবে, জুতা দিতে হবে, জুতা। যে এসারের পর 9টার পর 10টার পর কোনো কাজে নাই, ও বাহিরে আড্ডাবাজিতে মাইতে আছে, ওকে জুতা শিক্ষা দেন, ওকে খা তুই জুতা। তাহলে তোর হুঁশ জ্ঞান হবে কি আমাকে বাড়িতে থাকতে হয় না, আড্ডাবাজিতে গিয়ে থাকতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। যখন তুমি আড্ডাবাজি করবে, শয়তানের অনুসরণ করবে, ওর কথাতে তুমি ভাঁজ দিবে, ভাঁজ দিতে গিয়ে যখন তুমি ওই কথাগুলিকে মানবে, শয়তানকে তোমার মানা হলো, আর শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, ওই শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে শয়তানের আমাকে সাথ দিতে হবে না, শয়তানের তালে তাল মিলাতে হবে না। চল আজান হয়ে গেল, বাড়ি চলে যাব, থাকবো না এখানে, আর আজান না হোক তার আগে আমাকে বাড়ি রওনা হইতে হবে, লাভ কিছু নাই ওখানে বসে। তাহলে আপনার শরীয়তকে মানা হলো, তাহলে আপনি পূর্ণ ঈমানওয়ালা হইতে পারলেন। ঈমান যদি থাকে তাহলে এই কাজ আপনি করবেন। যদি আপনি পাক্কা মুসলমান হইতে চান তাহলে 5 ওয়াক্তের নামাজ আদায় করেন। আর যদি বলেন কি আমি পাক্কা মুসলমান হব না, যা পড়ছেন এটাও ছেড়ে দেন, যা পড়ছেন এটাও ছেড়ে দেন, এক রাস্তাতে থাকেন কি ডাইরেক্ট জাহান্নামে চলে যাব, জান্নাতের প্রয়োজন নাই। সব দিন যেরকম কাফেররা জাহান্নামে চলে যাবে ওইভাবে আমিও থাকবো, দুলায়ে পা দিয়ে কোনো লাভ হবে না। আপনার একদিনকার জুমার নামাজ পড়ে কোনো লাভ হবে না, আপনাকে প্রত্যেক দিন পড়তে হবে, তাহলে লাভ আছে। 5 ওয়াক্তই আদায় করতে হবে, আসর সময় আপনাকে আসতে হবে, তাহলে লাভ হবে, নচিত লাভ হবে না। জানাজা পড়ে লাভ হবে না, আপনার বিয়ে শাদিতে গিয়ে আপনার লাভ হবে না, আপনার হাবরাহাটি জমা করে আপনার লাভ হবে না। আপনার লাভ হবে আপনি যদি নামাজ পড়েন, তাহলে লাভ। নবীজি মরার সময় বলে গিয়েছেন আসসালাত আসসালাত আসসালাত, 3 বার এই কথা বলেছেন। যখন নবীজির কাছে যখন আজরাইল এসেছিলেন মরার সময়তে সাহাবায়ে কেরামকে, আবু বকরকে, উমরকে, অনেক সাহাবায়ে কেরাম সেখানে মজুদ ছিলেন, হাজির ছিলেন, তাদেরকে বলছেন আমি নামাজ ছেড়ে গেলাম, আমি নামাজ ছেড়ে গেলাম, আমি নামাজ ছেড়ে গেলাম। আর আজকে আপনি বলছি কি আপনি দোকানকে ধরলাম, আড্ডাবাজিতে চলো, আড্ডাবাজিতে চলো, বাদুরের মতন ওখানে গিয়ে টাইম বিতাবো, তাহলে আমাদের পরিত্রাণ আছে। চলো ওখানে টাইম, ওখানে যদি না যায় তাহলে এখানে গল্প করে পেট খালি হবে না, ওইখানেই পেটটা খালি হবে, তাহলে শান্তি পাওয়া যাবে, দিমাগ হালকা হবে, তাহলে কাজে মন লাগবে। নবীজি মরার সময় বলে গেছেন কি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ থেকে গেলাম, নামাজ রেখে গেলাম, নামাজ দিয়ে গেলাম মানুষকে, যে নামাজ পড়বে 5 ওয়াক্তের সেই হবে কামিয়াব। যে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, মহিলা হোক কিংবা ছেলে মানুষ, যে 7 বছর যখন বয়স হবে তখন থেকে যে ব্যক্তি নামাজ আদায় করতে লাগবে, তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। তাহলে নামাজ যে 5 ওয়াক্তের আদায় করে না, তাকে কোনো হিসাবে কোনো ইয়াতিও দাবি করতে পারবেন না কি আমি জান্নাতি, কোনো হিসাবে ভাবতে পারবে না, চিন্তা করতে পারবে না, মুখে দাবি করে জোর আওয়াজে বলতে পারবে না কি আমি নামাজ পড়ি চাহে না পড়ি,
আমি কারোর মতন মিথ্যা কথা ঝুট কথা বলি না, আমি জান্নাতি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, পুরাপুরি ইসলামে দাখিল হয়ে যাও। তো পুরাপুরি নামাজ পড়লাম, রোজা রাখলাম, এবার টাকা পয়সা বেশি যদি হয় তাহলে হজ করতে হবে, টাকা পয়সা বেশি নয়, ফকির হয়ে আছি, আমাকে কালমায়ে তাইবা পড়ার পরে নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে রমজান মাসের ফরজ রোজা 30 কিংবা 29টা এটা আদায় করতে হবে। আর পয়সা বলার জন্য ওই দুটা ফরজ আছে, যদি না করে তাহলে সেই গুনাহগার, তার হিসাব কিয়ামতের দিন দিতে হবে। কাকে দিতে হবে? যার প্রতি হজ ফরজ হয়ে আছে। কত টাকা? যাওয়া আসার সমান আছে, 10 বিঘা জমি আছে, হজ করতে যায় না, 1 বিঘা জমি বেঁচে যেতে পারে, 10 কাঠা বেঁচে যেতে পারে, 5 কাঠা পারবে, আরো টাকা আছে, 20 লাখ টাকা আছে, অন্য কাজে লাগিয়ে আছে, বছরে বছর জমি কিনে যাচ্ছে, ওগুলো করে কিছু লাভ হবে না। লাভ কোথায় আছে? আড্ডাবাজির তা লাভ আছে। এগুলোতে থাকবো, আড্ডাবাজি করবো তো মানুষের নাম করবে, ওখানে 1 বছর থেকে এসে নাম হবে না, বেমান হাজি বলবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো আমি আপনি যেন এই শরিয়াতে বিধানকে যেন মেনে চলে, আমরা হাদিস এবং কোরআনের যেন উল্টা না চলে, আর আড্ডাবাজিতে যেন আমরা মেতে না থাকি। চা আপনি বাড়িতে বানিয়ে খান, গিলাসের গিলাস, মিঠা পাতা আপনি পান খাইছেন, বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়ে যান, দিনমান চাবান, গরুর মতন যেমন গরুতে কাঁড়ি টানছে ওরকম টেনে যান, গরুতে যেরকম পানি খেয়েছে ওরকম আপনি চা খেয়ে যান। দোকানে আপনি যদিও খাবেন, চাটা খেয়ে হেঁটে যাবেন, চাটা খেয়ে হলে বসে থাকবেন না। বসে থাকেন তাহলে শয়তানকে মানা হবে। শয়তানকে যখন আপনি মানবেন, ওই শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শুনি কম আমল করিবে সে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।